আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে দেখেই বুঝতে পারছেন, অনেক মজাদার একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি। এটা আমরা বিকেলের নাস্তায় খেতে পারি, কোনো মেহমান আসলে তৈরি করে দিতে পারি, বা এটা তৈরি করে আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও ঝটপট নাস্তা হিসাবে তৈরি করে খেয়ে নিতে পারি। তো যাই হোক, চলুন এত মজাদার রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আমি শেয়ার করব। আর এর নাম হচ্ছে আলুর কাটলি চাপ বা আলুর কাটলেট চপ রেসিপি। প্রথমে আমি মূল উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের 4টা আলু আর একটা ডিমকে সিদ্ধ করে নিয়েছি। লাগবে আমার গোলমরিচের গুঁড়া, ভাজা মশলার গুঁড়া, পরিমাণ অনুযায়ী লবণ, চিলি ফ্লেক্স এবং পেঁয়াজ বেরেস্তা। এখানে একটু আমি আমের তেল আচার ব্যবহার করব মশলাসহ। লাগবে 2টা ডিম এবং ব্রেড ক্রাম্ব। এটা আপনারা চাইলে হাতেও বানিয়ে নিতে পারেন এবং কোনো সুপার শপ থেকে কিনে নিতে পারেন। এটা আমি হাতেই তৈরি করেছি। ফার্স্টে আমি ডিম এবং আলুগুলাকে একটু গ্রেট করে নেব। এটা আপনারা কাঁটা চামচ দিয়েও ভেঙে নিতে পারেন, তো আমি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন আমি সব উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে পেঁয়াজ বেরেস্তাটাকে একটু হাত দিয়ে গুঁড়া করে দিব। দিয়ে এখন আমি সব মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, খেতে কিন্তু এটা অসম্ভব মজাদার। আর যেহেতু আমি আচারের তেল এবং মশলা ব্যবহার করব, একটু টক টক মানে স্বাদ আসবে এবং ফ্লেভারটা ভালো আসবে। প্রিয় ভাই ও বোনেরা, আমার কথাবার্তায় কাজে কর্মে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে আচারের মশলা থেকে আমি একটু দিয়ে দিব। আচারের মশলাটা দিলে ওই যে বললাম, ফ্লেভারটা এবং স্বাদটা অনেকটা বেড়ে যাবে। এখন আমি এগুলাকে একসঙ্গে মেখে একটা ভর্তা কোয়ালিটি করে নিব। তো মাশাআল্লাহ, দেখুন আমার মাখা হয়ে গেছে। এখন আমি এটা বোলের ভিতর তুলে নিচ্ছি। তো একটা বোলের মধ্যে তুলে নিলাম এবং এটাকে আমি একটা গোল গোল শেপ দিয়ে মানে চপ আকারে গড়ে নেব। আপনারা এটা কাটলেটের শেপ আকারে মানে 4 কোণা অথবা 3 কোণা করে দিতে পারেন। তো আমার হাতে সময় ছিল না, আমি দ্রুত এটাকে গোল গোল করেই শেপ দিয়ে নিয়েছি। তো দেখুন মাশাআল্লাহ, আমি এভাবে করে সবগুলা তৈরি করে নিচ্ছি। এ পর্যায়ে দেখুন আমার সবগুলা তৈরি করা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। এখন আমি ডিম দুটাকে একটু কাঁটা চামচ দিয়ে ফাটিয়ে নিব। আপনারা চাইলে ডিমের মধ্যে গোলমরিচের গুঁড়া বা লবণ দিতে পারেন। আমি কিছুই দেব না, যেহেতু আমার ওখানে সব রকমের মশলা দেওয়া আছে। তো এখন এক একটা করে চপ বা কাটলেট নিয়ে আমি ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে দিয়ে কোট করে নিব। এটাকে আমি ডাবল কোট করব। আর আপনারাও চেষ্টা করবেন ডাবল কোট করার জন্য, যেহেতু এর মধ্যে ডিম দেওয়া আছে, এটা ফুলে ফেটে যেতে পারে নইলে। তো এভাবে করে আমি সবগুলাকে কোট করে নিব। আবারও বলছি, এটাকে আমি ডাবল কোট করব। আমি যেভাবে এই নাস্তাটা বা স্ন্যাক্সটা তৈরি করেছি, আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেক মজাদার হয়। তো এভাবে করে সবগুলা তৈরি করে নিয়ে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি। দেখুন সবগুলা তৈরি করা হয়ে গেছে। এ পর্যায়ে আপনারা এখন এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এভাবে রেখে কিছুক্ষণ পরে জিপলক ব্যাগে বা বক্সে তুলে রাখতে পারেন, যখন ইচ্ছে তখন ভেজে নিতে পারেন। তো আমি সবগুলা তৈরি করে নিয়ে চুলার উপর কড়াই দিয়েছি, পরিমাণ অনুযায়ী তেল দিয়ে চুলাটা জ্বালিয়ে তেলটা একটু তেতে গেলে এখন আমি দেখুন কাটলেটগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, আমি এর আগেও বলেছি, আবারও বলতেছি, আমি অসুস্থতার কারণে আমি অনেক দিন পর পর ভয়েস ওভার করি, এজন্য আমার কথা একটু জড়তা চলে আসে। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো মাশাআল্লাহ, দেখুন চপগুলা মানে নাড়াচাড়া করার আগেই কত সুন্দর একাই ফুলে উঠতেছে। তো এইভাবে করে আমি এখন আস্তে আস্তে এগুলো উল্টিয়ে দিব, উল্টে পাল্টে সব চপগুলাকেই ভেজে তুলে নিব। খুব বেশিক্ষণ ভাজতে হবে না, যেহেতু আমাদের সব উপকরণগুলাই সিদ্ধ করা ছিল। আর ডিমটা তো হালকা গরমে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে বা ভিতরে। যাই হোক, এই যে সবগুলা চপ এভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে এগুলাকে একটা টিস্যুর ওপর তুলে নিব। যেহেতু ডুবো তেলে ভেজেছি, তেলটা চোষার জন্য আমি টিস্যুর ওপর উঠিয়ে নিচ্ছি।
মাশাল্লাহ আমার সব চপগুলা ভাজা হয়ে গেছে আর আমি সবগুলা উঠিয়েও নিয়েছি। আর আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিয়ে নিব। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।